একবার উমেন্স ডেতে আমি একটা পোস্ট দেখেছিলাম। সেখানে লেখা ছিল, একদিনের জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তাহলে তুমি কি করবে। নারীদের উদ্দেশ্যে করা হয়েছিল এই কোয়েশ্চেন। একজন নারীর রিপ্লাই ছিল, সেদিন মনের খুশি মতো, মনের ইচ্ছে মতো, যেখানে ইচ্ছা সেখানে যখন তখন আমি বেরিয়ে যাব। কিন্তু কি আশ্চর্য, এটা আমাদের জন্মগত প্রাপ্য অধিকার নয় কি? কিন্তু একটি মেয়ে যখন একটু একটু করে বড় হতে শুরু করে, সেটা 3 বছর, 4 বছর, 5 বছর, যে কোনো বয়সের যত ছোটই কন্যা সন্তান হোক না কেন, আমাদের এই কুৎসিত সমাজের কিছু কুৎসিত মানসিকতার মানুষের নজর কিন্তু তার উপর তখন থেকে ঠিক পড়ে যায়। আর এরকমই কিছু নির্মম মানুষরূপী পশুদের লালসার শিকার হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মৌমিতা দেবনাথ। তার জীবনের শেষটা কি এমন হওয়ার কথা ছিল? তার তো জীবনটা শুরুই হয়েছিল মাত্র, আর তাতেই তার জীবনের গতিপথটিকে এরকমভাবে থামিয়ে দিতে হলো। তোমরা কি জানো, তার একটা মনের মানুষও ছিল, যার সাথে তার 13 বছরের ভালোবাসা ছিল, আর সেও একজন ডক্টর। আর এই সামনের নভেম্বরে তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার কথা ছিল। সেখানে নববধূর সাজের বদলে এ কোন সাজে তাকে সাজালো সমাজ? কিন্তু সে কি সত্যি তা ডিজার্ভ করে? কেন কেন এই সমাজে আজও আমাদের প্রাণ খুলে মন খুলে যেখানে খুশি যাওয়ার, যেমন ভাবে খুশি বাঁচার অধিকার নেই? স্বাধীনতার এত বছর পরেও কেন আজ আমরা নারীরা এমনভাবে পরাধীন? তাই প্লিজ ওয়েক আপ গার্লস, প্লিজ ওয়েক আপ। এখনো জাগবে না তো আর কখন জাগবে? আমার তোমার মতো অবিবাহিত নারীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, একদিন এই আমরাই কিন্তু ফিউচার জেনারেশনের মা হব, তাই না? আমরাই যদি সাহসী না হই, আমরাই যদি সমাজের বিরুদ্ধে লড়াই করতে না পারি, তাহলে আমরা কেমন নেক্সট জেনারেশন তৈরি করব সেটা একবার ভেবে দেখেছো? যত দিন যাচ্ছে আমাদের সমাজের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, দিনের দিন অবনতি হচ্ছে। তাই আজও যদি আমরা সেভাবে রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু সঠিক সমাজ কখনোই তৈরি হবে না। আর আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের চেয়ে আরও অনেক বেশি সাফার করতে হবে। তাই নারীরা প্লিজ বি অ্যাওয়্যার অ্যান্ড প্লিজ বি কনফিডেন্ট। একজন নারীর হয়ে যদি আমরা একজন নারী হয়ে লড়াইয়ের ময়দানে নামতে না পারি, তাহলে শুধু সে কেন, তাহলে শুধু আজকে ডক্টর মৌমিতা দেবনাথ কেন, আজকে তার মতন আমার তোমার অনেকের সাথে সমান ঘটনাটা ঘটতে পারে। তাই প্লিজ আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদে নামতে হবে। আমরা নারীরা কেন আজও স্বাধীন নই? কেন কেন আমরা অবাধে যেখানে সেখানে যেতে পারবো না, যা কিছু করতে পারবো না, নিজের ইচ্ছে মতো নিজের জীবনটা কাটাতে পারবো না কেন? এই লড়াইয়ে নিজেকে কখনো একা মনে করবে না। এই লড়াই আমাদের প্রত্যেকটা নারীর, আর এই লড়াইয়ে আমরা প্রত্যেক নারী প্রত্যেকের পাশে আছি আর থাকবো, আমাদের থাকতে হবে। আমরা একজোট হয়ে লড়াইয়ে নামবো এবং আমাদের নিজস্ব যেটা অধিকার, আমাদের প্রাপ্য অধিকার, সেটা আমরা ঠিক আদায় করে নেব। আমরা একটা এমন সমাজ তৈরি করব যেখানে আমি তুমি আমরা প্রত্যেকটি নারীরা অবাধে যখন তখন রাস্তায় বেরোতে পারবো। এটা তো আমাদের প্রাপ্য অধিকার, তাই না? আর জানো তো সবচেয়ে খারাপ লাগার বিষয়টা কি? আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের শাসনকর্ত্রী স্বয়ং একজন নারী, অথচ একজন নারীর রাজ্যে বাস করে আমরা নারীরাই আজকে সুরক্ষিত নই। আমি চাই এই নরঘাতকদের এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীকালে কোনো নারীর দিকে কুনজরে তাকাতেও এদের 100 বার ভাবতে হয়। আমরা কি খুব বেশি কিছু চাইছি? না তো, আমরা তো শুধু সেই অধিকারটুকু চাইছি যা আমাদের প্রত্যেকটা নারীর প্রাপ্য। আর সেই অধিকারটা চাওয়া কি এতটাই অন্যায়?